কি হাল? বড় যুবক সংঘের ফাইনাল খেলা। হুগলি শান্তিপুর ব্ল্যাক প্যান্থার 500 টাকা 500 টাকা যে বাজি লড়বে 500 টাকা। সবাই কিন্তু নির্মল্যতা আমরা খেলা শুরু করবো। ঠিক 3:15 মাঠে প্রবেশ করেছে ব্ল্যাক প্যান্থার দল। শট নেবেন, শট নেওয়া উচিত, শট গোলতে পারে এবং বিকাশ রানা শুরু হচ্ছে ফুটবল ফেভার বেলডাঙ্গা ছেড়ে। গেটে ভিড়টা দেখুন, এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর দুপুর 2টোর সময় হচ্ছে মাঠে প্রচুর ভিড়। টিকিট কাউন্টার আজকে ফাইনালে 50 টাকার টিকিট মাঠে অবশ্যই। তো আজকে গেটে আমাদের ভাই আছে, আর আমাদের হচ্ছে সভাপতি মাঠে আছে, বড় যুবক সংঘের সভাপতি, উনিও গেটে আছেন বিশেষ করে। সো আজকে চাপ আছে, এখন 4th অফিসিয়াল মাঠের মধ্যে প্রবেশ করছেন মাত্র। কেমন আছেন আপনি? চলুন, 1.5 ঘন্টা আছে। সো গ্যালারি অলরেডি ফুল, যা বোঝা যাচ্ছে। কৃত্রিম গ্যালারি করা হয়েছে, সেই গ্যালারি অলরেডি এখন থেকেই ফুল, তো উপরে তো ফুল হবে। বিশাল ব্যাপার আজকে। চলুন আজকে আপনাদেরকে ভিআইপি ভিভিআইপি যে সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমগুলো আজকে মাঠে আমি দেখাবো আপনাদেরকে। দেখুন মাঠে গ্যালারি ফুল, বিশাল ব্যাপার। সো ফাইনাল খেলাতে মানুষজনের ভিড়টা আপনারা জাস্ট একটু দেখুন। কেমন লাগছে? কোন দল? হুগলি। কোন দল জিতবে আজকে মনে হচ্ছে? শান্তিপুর ব্ল্যাক প্যান্থার 500 টাকা 500 টাকা যে বাজি লড়বে 500 টাকা। সর্বনাশ, 1000 টাকা দেবো। আচ্ছা। আমি হুগলির সামরার। বিশেষ করে দর্শকদের সঙ্গে কথা বলবো, বিশেষ করে কনফিউজড কোন দল? আজকে আমাদের হুগলি নেতাজি ব্রিগেড। যাই হোক, এখানে মাঠে অধিকাংশ দর্শক যারা হচ্ছে হুগলি নেতাজি ব্রিগেড। আমাদের জায়ান্ট স্ক্রিন লাগানো হয়ে গেছে এখানে। গত বছর জায়ান্ট স্ক্রিন চলেনি, কিন্তু এবছরে জায়ান্ট স্ক্রিনটা রেডি হয়ে আছে। দেখুন, এখান থেকে আপনারা ঘরে বসেও দেখতে পাবেন লাইভের মাধ্যমে। আজকের মাঠের দর্শক অলরেডি পরিপূর্ণ, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে। আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ভিআইপি যে টেন্টগুলো আছে, সেই টেন্টে কিন্তু অলরেডি আমাদের যে গেস্ট আসবেন, সেই গেস্টদের জন্য কিন্তু এখানে গিফট প্যাক হচ্ছে। কতটা আজকে টোটাল গিফট কতটা হবে? 125, 250। খেলার সম্পর্কে বলতে গেলে আজকে যে সুনামি যাকে বলে, আমরা আজকে বেলডাঙ্গা বড় যুবক সংঘ মাঠে মানে ফুটবল প্রেমী মানুষের সুনামি আজকে ঘটতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই অলরেডি আমাদের 3:15-তে কিক অফ হয়। 1টার পরেই মানুষ আজকে মাঠে ঢুকতে শুরু করেছে। ধন্যবাদ জানাই সেই সব ফুটবল প্রেমী মানুষকে যারা এই বড় যুবক সংঘের স্টেডিয়ামে খেলা দেখতে এসে মাঠকে ভরে তোলেন এবং শান্তি শৃঙ্খলার সঙ্গে তারা আজকে খেলা দেখবেন। আজকে কি আশা করছেন? আজকে নেতাজি ব্রিগেড একটা ব্র্যান্ড নেম, এটা প্রত্যেকেই জানে, যাদের একটা ক্যাম্পের টিম এবং একটা গোছানো টিম। অপরদিকে ব্ল্যাক প্যান্থার, আজকে টিমের তাদের সম্পূর্ণই পরিবর্তন। আজকে একেবারে নতুন টিম তারা কিন্তু নিয়ে এসছে। এই মুহূর্তে বলতে পারবো না ব্ল্যাক প্যান্থারের যে ছেলেগুলো আজকে এসেছে, টোটালটাই বেশিরভাগটা আদিবাসী ছেলে। তারা এখন কিভাবে কীরকম খেলবে এটা এই মুহূর্তে বলতে পারছি না। এই দিক থেকে আমার মনে হয় না কিছুটা বাড়তি অ্যাডভান্টেজ সেটা আমি অবশ্যই নেতাজি ব্রিগেডকে দেবো। আমাদের মেডিকেল টিম তারা ফটো সেশনে ব্যস্ত এখানে, তার সঙ্গে অফিসিয়ালস সবাই আছে। আমাদের ইউনাইটেড কোচিং ক্যাম্পের মিস্টার কোচ এখানে আছেন। আজকে ওনার কাছে জেনে নেবো যে কেমন এক্সাইটেড, কেমন আপনি? আমি খুব এক্সাইটেড, খুবই এক্সাইটেড। খুব এক্সাইটেড। কোন দলের প্রতি ভরসা আশা আছে? আমি ব্যালেন্স, দুটো দলই ব্যালেন্স। মাঠে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, প্রচুর দর্শক এখানেও আছে যারা খেলা দেখবে। তো কি মনে হচ্ছে কে জিতবে আজকে?
কোন দলের সাপোর্টার? আজকে নেতাজি নেতাজি ব্রিগেড নেতাজি ব্রিগেড। নেতাজি ব্রিগেড সাপোর্টার বেশি কোন দিকে? নেতাজির সাপোর্টার। ব্ল্যাক প্যান্থারে কেউ আছে? ব্ল্যাক প্যান্থারের সাপোর্টার কে? ব্ল্যাক প্যান্থারের সাপোর্টার কেউ নেই কিন্তু এখানে অলরেডি। কেমন আছেন? আজকে কোন দলের সাপোর্টার আপনি? আজকে ব্ল্যাক ব্ল্যাক প্যান্থারে। যাক, একটা লোক পাওয়া গেল যে আমার সাপোর্টার। হুগলি ব্ল্যাক প্যান্থার। তো দর্শক বন্ধুরা, আমরা এখন স্টেডিয়ামে উঠছি। স্টেডিয়ামে আসলে এখানেও প্রচুর মানুষ। কোন দিকটা আসলে আপনাকে দেখাবো এখানে, তবে আমি পাবলিকের কাছে একটু ইন্টারভিউ করা যাক। খেলার এখনো কিন্তু ঘন্টা দেড়েক বাকি আছে। মানুষজন এখানে কিন্তু এত ভিড় যে আপনি স্টেডিয়ামে যাওয়া যাচ্ছে না। তো একটু দেখান আপনারা কি হাল এখানে। কোন দলের সাপোর্টার আজকে? আমি দুই দলের সাপোর্টার। দুই দলে তাহলে হবে না, একটা যে কোনো একটা। ব্ল্যাক প্যান্থারে কি আছে? ব্ল্যাক প্যান্থারের কিন্তু চির ভাই সারি সাইডেও দেখলাম সবাই কিন্তু নেতাজি ব্রিগেডের খেলা দেখার জন্যই কিন্তু এখানে আসলে আসছে। আসুন এই দিকটাতে। নেতাজি ব্রিগেড সব ব্ল্যাক প্যান্থার। ভাই ব্ল্যাক প্যান্থার পাওয়া গেছে এখানে। ব্ল্যাক প্যান্থার খেলা প্রথম থেকে দেখা হচ্ছে। হ্যাঁ বাজি লাগাতে বলছে। না বাজি এখানে লাগাবো। এখনই যাওয়া যাচ্ছে না, খেলা এখনো স্টার্ট হয়নি। খেলা স্টার্ট হলে কি হবে আমি শুধু এটাই আসলে মানে ইয়ে করার চেষ্টা করছি। জুম করো। কোন দলের সাপোর্টার? আরে নেতাজি ব্রিগেড। কোন দলের সাপোর্টার? নেতাজি ব্রিগেড। যাই হোক ভাই, থাকো, আসছি আমরা এদিকে। হ্যাঁ, মানে এখনো ব্ল্যাক প্যান্থার কে কি আছে? ব্ল্যাক প্যান্থার উঠবো কিভাবে? উঠা যাবে? চলো শুরু হচ্ছে, এটা উপরে যাই। নেতাজি ব্রিগেডের কে? আমরা ব্ল্যাক প্যান্থার। ওটো ব্ল্যাক প্যান্থারের সাপোর্টার পাওয়া গেছে। একটা ব্ল্যাক প্যান্থার সাপোর্টার পাওয়া গেছে এখানে। মন খারাপ ভাই, ওকে দেখাও একটু। বেলডাঙ্গার সাপোর্টার ছিল, যুবক সংঘের সাপোর্টার। হ্যাঁ, মন খারাপ। ভাই এখানে ব্ল্যাক প্যান্থার সবাই দেখুন। আসলে মাঝটাতে ব্ল্যাক প্যান্থার বেশি অধিকাংশটা আছে। নেতাজি ব্রিগেড কারা? দাঁড়াও। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সুফিয়ান মন্ডল যে যেমন আনন্দ হচ্ছে, ঠিক পাশাপাশি আমাদের মাঠে প্রবেশ করেছে ব্ল্যাক প্যান্থার দল। সব ঠিক আছে তো? অফিসিয়াল টেন ভালো খেলা দেখার জন্য আমরা কিন্তু ফুটবল খেলা দেখতে ভালোবাসি। মধ্যে উপস্থিত হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। জাতীয় দলের ফুটবলার, আমাদের গর্বের অহংকারের ফুটবলার মেহতাব হোসেন সেন্টার মিডফিল্ডার হিসাবে মাঠ কাঁপিয়েছে গোটা বাংলা, গোটা ভারতবর্ষের অহংকার। হাসানুজ্জামান সাহিত্য এটা স্বাভাবিক ব্যাপার। সত্যি কথা বলতে গেলে আমরা বরণ করে নিচ্ছি। ধন্যবাদ রবিউল আলম চৌধুরী। তারপরেই রয়েছে অভিভাবক এসেছিলেন আজকে। আমাদের ন্যাশনাল অ্যান্থেম হবে, তার জন্য প্রস্তুতি চলছে মাঠে। আমাদের মাঠে ড্রোন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে হচ্ছে দুই ফাইনালিস্ট, আর সবাইকে আমরা তার সঙ্গে হচ্ছে আমাদের বল বয়, রেফারিজ, মাঠের অফিসিয়ালস সবাই কিন্তু মাঠে উপস্থিত আছে। এখন হচ্ছে আমাদের পতাকা উত্তোলন, ক্লাবের পতাকা উত্তোলন, পরে খেলা শুরু হয়ে যাবে। পতাকা উত্তোলন চলছে মাঠের একটা সাইডে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অনারেবল গেস্ট এবং তিনারা এই মাঠের পতাকা উত্তোলন করছেন। আজকে একটা পিঁপড়ে যাওয়ার মতো অবস্থা নেই এবং মাঠের চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন, মাঠের চারিদিকে যে দর্শকের যে ঢল,
আপনারা দেখুন এখানে কিন্তু আমাদের আর্টিফিশিয়াল গ্যালারিজ আছে, সেইখানেও কিন্তু মানুষের প্রচুর ভিড় এবং দুই দিকে যে ভিআইপি ভিভিআইপি যে টেন্ট মঞ্চ আছে সেই মঞ্চ কিন্তু বিশাল ভিড়। এবং দেখতে পাচ্ছেন আমাদের অনারেবল গেস্ট তিনারা মাঠে প্রবেশ করছেন, আমাদের ন্যাশনাল অ্যানথেম দেন খেলা স্টার্ট হবে। একদম সবুজ রঙের হাইলাইট পোশাকে, তার পিছনে হচ্ছে ট্রাই কালারের বালুনস আছে যেগুলো কিছুক্ষণের মধ্যে উপরে উড়িয়ে দেওয়া হবে। আর আমাদের এদিকে হচ্ছে লাল জার্সিতে নেতাজি ব্রিগেড, তার পাশে ওদিকে হচ্ছে ব্ল্যাক প্যান্থার হোয়াইট জার্সিতে। আর এর মধ্যেই আমাদের কেউ বরণ করছে এবং অনারেবল গেস্ট তারা হচ্ছে না, এবার আমি নিয়ে গিয়ে পরিচয় করব, আমি তো তাই একটু ভাবছি। আর আমাদের আজকে চিফ গেস্ট মেহতাব হোসেন স্যার, উনিও এখানে আছেন, ভারতীয় ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের এক্স প্লেয়ার এবং মাঠের স্পন্সরগণ তিনারা পরিচয় পর্ব সেরে নিচ্ছেন। পিয়ারুল্লাহ দর্শক বন্ধুরা, আজকে দেখুন গ্র্যান্ড ফিনালে মাঠে দর্শক উপচে পড়া ভিড় এবং দূর দূরান্তে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংয়ের ছাদের উপরে উৎসুক দর্শকের ভিড় এবং গাছগুলো ছাড় পায়নি এবং চারিদিকে মসজিদের ছাদের উপরে, এদিকে বিল্ডিংসের ছাদের উপরে দেখুন প্রত্যেকটা জায়গাতে মানুষজন আছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ন্যাশনাল অ্যানথেম, আর তারপরে পরেই আমাদের বড়ুয়া যুবক সংঘের যে রমজান আলী মুজিবুর রহমান গ্র্যান্ড ফিনালে স্টার্ট হবে। আপনারা নিজের আসন গ্রহণ করুন। ভালো লাগে বিশাল থেকে অভিনব বাদ, গুড বল রাহুলের উদ্দেশ্যে, দারুণ বল ছিল অভিনব। রাহুল শট নেবেন, শট নেওয়া উচিত, শট গোলতে পারে এবং বিকাশ রানা ফুটবলের মেয়েরা আছেন। সত্যি আমার কাছে সর্বোপরি আমাদের এই মূল মঞ্চের স্পন্সর মোহাম্মদ লুৎফর রহমান ম্যাচের সেরা। আমি চাই একজন ফুটবলার, কালকে যার সাথে আলাপ হলো ভালো না বাবা, চলে সত্যি একটু সঙ্গে ঠিকারটা কিন্তু হেঁটে না, স্মার্ট মোবাইল বাজারে একজন স্মার্ট ফিগার, নিজের স্মার্ট রানা ভাই নেতা হোসেন রানার হাতে তুলে দিচ্ছে বিকাশ। চোখ অফ করে দাও, চোখ অফ করে দাও। ট্রফিটা বক্সটাকে আরো একটু কমিয়ে। বিজয় দল উত্তরপাড়া নেতাজি ব্রিগেড, হিপি হিপি হিপি। এটা দারুণ মোমেন্ট, কেননা ভারী জিনিস 1 লক্ষ টাকার ব্যাপার, 1 লক্ষ টাকার ব্যাপার, এটা সবাই মিলে সবাই মিলে এবং অনুরাগ ব্যানার্জি এবং আমাদের প্রধান রেজিনা বিবিকেও রিকোয়েস্ট করবো, প্রধান সবাই মিলে উত্তরপাড়া নেতাজি ব্রিগেড, 3 cheers for নেতাজি ব্রিগেড, হুগলি উত্তরপাড়া নেতাজি ব্রিগেড। দর্শক হিপ হিপ।
38তম বর্ষ নিয়ে আমরা ফিরবো 8ই জানুয়ারি এবং ফাইনাল হবে 23শে জানুয়ারি। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। ফাইনালি আমাদের খেলা শেষ।